বলছেন কথা আমাদের বুঝতে হবে তারা শুধু কাল ক্ষেপণ করার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা এই কথাগুলো বলছে। ভাইরা, গোল টেবিলে বসে এসির মধ্যে পিআর নিয়ে আলোচনা করা আর নিজের এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে জনগণের সমস্যার সমাধান করার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা পিআর করতেছে তাদের জনগণের সাথে কোনো সংযোগ নাই। আজকে নির্বাচনী এলাকায় যা আজকের প্রধান অতিথি আপনাদের আত্মার মানুষ, আপনাদের প্রত্যেকের সুখ দুঃখে উনি পাশে থাকে, উনি জানে আপনাদের সমস্যা কি, আপনাদের কি করতে হবে, আপনাদের উন্নয়নের জন্য কি প্রয়োজন উনি জানে। আজকে যারা পিআর নিয়ে চিল্লাচ্ছে তাদের বুঝতে হবে যে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় তারা এমন জনপ্রতিনিধি চায় যারা তাদের সুখ দুঃখ বুঝবে, তাদের পাশে থাকবে, তাদের বিপদের সময় তাদের পাশে ছিল বিগত দিনে এবং ভবিষ্যতেও থাকবে। সেই নিশ্চয়তা 17 কোটি মানুষ চায়, ভোটাররা চায়। সেই জন্যে যারা পিআর নিয়ে বলছেন কথা আমাদের বুঝতে হবে তারা শুধু কাল ক্ষেপণ করার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা এই কথাগুলো বলছে। আপনারা যদি জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে আস্থা থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের জন্য উপহার হবে ওনারা যদি একটি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে উপহার দিতে পারে। সেটাই হবে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অর্জন। কারণ আজকে ডক্টর ইউনূসকে কেন দায়িত্ব নিতে হয়েছিল, কেন ইমার্জেন্সির সময় তাকে দায়িত্ব নিতে হয়েছিল? ডক্টর ইউনূস নিজেও তো হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছে, তার অত্যাচারের শিকার হয়েছে। তাকে কেন দায়িত্ব নিতে হয়েছিল? তাকে দায়িত্ব নিতে হয়েছিল কারণ এদেশে 17 বছর কোনো গণতন্ত্র ছিল না। গত বছর যারা মৃত্যুবরণ করেছে ভাই বোনরা, আমাদের ইয়াং জেনারেশন 18 বছরের ছেলে ভাই বোনরা যারা ভোটার হয়েছে তারা গত 2018 সালে ভোট দিতে পারে নাই। 2014 সালে বিনা ভোটের নির্বাচন আমরা দেখছি, সেখানেও আমাদের ইয়াং জেনারেশন ভোট দিতে পারে নাই। সুতরাং আওয়ামী লীগের এই 15 বছরের সময় আমাদের বাংলাদেশের যারা নতুন ভোটার তারা একজনও ভোট দিতে পারে নাই। হিন্দু, বৌদ্ধ, মুসলমান নির্বিশেষে সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আজকে সেটাই আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যদি আমরা গণতন্ত্রের পথে হাঁটা শুরু করি, আমাদের সব সংস্কার এমনিতেই আমাদের হতে থাকবে। আমাদের একটি কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা খুবই পরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল। প্রত্যেক নির্বাচন কমিশন থেকে শুরু করে, আইনের শাসন থেকে শুরু করে, জুডিশিয়ারি, বিচার বিভাগ সব ধ্বংস করেছে। এগুলো যদি ঠিক করতে হয় তাহলে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দরকার। এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বোঝে বলেই লন্ডনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের 1-to-1 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। এটাতে আবার অনেকের গা জ্বলে গেছে, অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু মনে রাখতে হবে সেই দল এদেশে যতবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, যেই দল এদেশে যতবার মানুষ বিপদে পড়েছে, এই দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দেশের বিপদে দেশের পাশে এসে দাঁড়িয়েছে। সেই দল যিনি পরিচালনা করছেন তার সাথে ডক্টর ইউনূস বৈঠক করবে, এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ঘটনা।